হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি নুসরাত। ওয়েলকাম টু মাই পেজ নুসিস লাইফ। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে আমার ভাবিকে যেদিন নিতে এসেছিল সেদিনের ব্লগটাই শেয়ার করব। চলুন শুরু করা যাক। প্রথমেই আম্মু মুগ ডাল রান্না করে নিয়েছে, এরপর রোস্টের জন্য প্রিপারেশন চলছিল, তারপর ডিম সিদ্ধ করতে দিয়ে দিয়েছে, প্যানে তেল দিয়ে দিল, তারপর রোস্ট গুলো ভেজে নিচ্ছিল। এরই মাঝে তো ডাল কমপ্লিট, তারপরে ডিমও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর আম্মু রোস্ট গুলো উল্টিয়ে নিচ্ছিল। এখানে আমি আর ভাবি মিলে বাদাম আর ডিম গুলো ছিলে নিচ্ছিলাম। ডিম ছোলা শেষ, তারপরে তো রোস্ট গুলো ভাজা শেষ, নামিয়ে নিচ্ছিল। তারপর আমি নাস্তা করিনি, তাই আমি ফাঁকে একটু নাস্তা করে নিয়েছিলাম। এখানে বাদাম পেস্ট করে নিয়েছিল, আর ভাবিদের বাসা থেকে ইলিশ মাছ দিয়েছিল দুটো, সেগুলোকে কেটে নিচ্ছিল। এখানে আম্মু রোস্টের জন্য সব মশলা একসাথে করে মিক্স করে নিচ্ছিল। তারপর দেখি ভাবি মেহমান আসার আগে শসাগুলো কেটে নিচ্ছিল। এখানে আম্মু রোস্ট রান্না করার জন্য প্রথমে তেল দিয়ে দিল, তারপর তেজপাতা, দারুচিনি, তারপর এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছে, আর এখানে ওই যে মশলাটা মিক্স করেছিল সেটা দিয়ে দিয়েছে। এখানে সবকিছুই আছে। তারপরে যে রোস্ট গুলো দিয়ে, আপনারা যদি চান রোস্টের রেসিপি তাহলে আমি আরেকটা ভিডিওতে শেয়ার করব ইনশাআল্লাহ। এই তো আমি তারপর দেখি আমার নানু চিংড়ি মাছ আর ইলিশ মাছ ভেজে নিচ্ছিল। এখানে রোস্ট কমপ্লিট। এই তো চিংড়ি মাছ ভাজা শেষ, এরপরই ডিম দিয়ে দিচ্ছিল। এখানে সব কিছু রান্না কমপ্লিট। চিংড়ি মাছ, ইলিশ মাছ ভাজা, তারপর ডিম ভাজা, রোস্ট, গরু মাংস, পোলাও। তারপর একদম গোসল টোসল করে নিয়েছি, আমি রেডি হয়ে গিয়েছি। এখানে সব টেবিল গুছানো। তারপর আমি ভাবির রুমে বসেছিলাম, একটু ভিডিও নিচ্ছিলাম। তারপর ভাবিদের বাসা থেকে যে মিষ্টি এনেছিল 2 পদের, সেগুলো আম্মু খুলছিল। আম্মু ভাবিকে জামা দিয়েছিল, সেটাই দেখছিলাম। ভাবির উকিল আম্মুকে একটা জামা দেওয়া হয়েছে, তো সেগুলোই দেখছিলাম আর কি। ওই তো সবার লাস্টে আমি খেতে বসেছি, আমি আমার হাজবেন্ড আম্মু একসাথে খেতে বসেছি আর কি। খাওয়া দাওয়া শেষ, নিজের একটু ভিডিও নিয়ে নিচ্ছি। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।